তোমাদেরকে যে শিটটা আমি দিয়েছিলাম সে অনেক আগেকার কথা, সারা বছর ধরে শিখিয়েছি, তোমরা তো কেউ সিরিয়াস ছিলে না। তা এখন তো বারবার ফোন করছো, স্যার এটা পারবো না ওটা পারবো না, যে কারণে ভিডিওটা বানালাম তোমাদের দেওয়ার জন্য। তো দেখে নাও। প্রথমে প্রশ্নটা যেটা ছিল, নেম কলামের সব টেক্সটকে ক্যাপিটাল লেটারে রূপান্তর করতে বলেছে। তো নেম একটা কলাম দিলাম, দিয়ে কিছু নাম লিখলাম ছোট হাতের, হলো রিজু, রাজ, দীপক, তারপর পার্থ একটা নাম দিলাম, আচ্ছা অঙ্কন দিলাম। দেওয়ার পরে আমাকে বলেছে এই নামগুলো ছোট করে ফেলেছি, কোনো কারণে বড় করতে হবে। তো পাশের ঘরে যাব, লিখবো আমাদের যে ফাংশনটা শিখিয়েছিলাম তার নাম হচ্ছে আপার, লিখে যে কোনো একটা ঘরে ক্লিক করব, করে এন্টার। তো এই যে রিজুটা বড় হয়ে গেল। এবার ওই যে ফিল হ্যান্ডেল আছে এইটাকে ধরে নিচের দিকে টানবো, ঠিক আছে? কোথার থেকে টানলাম আর একবার দেখাচ্ছি, টোটালটা একবার দেখাচ্ছি। প্রথমে লিখবো সমান সমান আপার ইউপিপিআর, আপার ফার্স্ট ব্র্যাকেট শুরু ইউপিপিআর, আপার ফার্স্ট ব্র্যাকেট শুরু দিয়ে এই যে টেক্সট চেয়েছে, কোন টেক্সট? আমি এই টেক্সটটাকে আমি বড় করব। এন্টার, ব্র্যাকেট বন্ধ করলেও হবে না করলেও হবে, ও ব্র্যাকেটটা বন্ধ করেই নেবে। তো আমি এটা লিখলাম, লিখে এন্টার করলাম। তা প্রথমটা বড় হয়ে গেল। এবার ওই যে ফিল হ্যান্ডেল, ফিল হ্যান্ডেল মানে এই যে বড় যে প্লাসটা আছে, যখন ওই কোনায় নিয়ে যাচ্ছি, হ্যাঁ ওই যে ডটটার মতো রয়েছে ওইটার উপরে নিয়ে যখন যাব তখন বড় প্লাসটা ছোট হয়ে যাবে, ওটাকে টেনে যখন নিচে নামবো ট্র্যাক করব তখন এই লেখাগুলো সব বড় হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু ছিল প্রশ্ন। এবার তোমার যদি মনে হয় যে না এই লেখাটা আমি তাহলে এখানে হচ্ছে না, সেটাও হবে। কি করতে হবে তার জন্য? এটাকে সিলেক্ট করব, এখান থেকে কপি করব, এখানে এসে পেস্ট করে আমি ভ্যালুতে ক্লিক করব, ঠিক আছে? তাহলে এই লেখাটা এখানে বড় হয়ে যাবে, আর এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দেবো। তো প্রথমটা হয়ে গেল। এবার বলেছে সিটি কলামের ভিত্তিতে ডেটাগুলোকে অ্যাসেন্ডিং সাজাতে। সিটি কলাম মানে আমি এখানে অনেকগুলো ইয়ে দেবো, মানে আরও ডেটা থাকবে। ধরুন লেখা রয়েছে অ্যাড্রেস, ঠিক আছে? এখানে সিটিও লেখা থাকতে পারে, এরকম আরও কিছু থাকবে। তো আমি এখানে কিছু অ্যাড্রেসও দিয়ে দিলাম, হাবড়া, গুমা, বিড়া, SHOKENG, আর অশোকনগর, আবার হাবড়া দিলাম। এখানে কিছু সিটিও থাকলো, ঠিক আছে? এর ভিত্তি মানে এর হিসাবেই সিটিগুলো থাকবে, মানে যদি এই কোশ্চেনটা থাকে। তো আমি ওখানেও কিছু দিয়ে দিলাম। আচ্ছা, আমি এইগুলোকেই সিটি হিসাবে দেখাচ্ছি, হ্যাঁ, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর অ্যাড্রেসটা না দিয়ে তখন হয়তো সিটি দিলাম, বা প্রশ্ন দিলাম যে অ্যাড্রেসকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে, যদি এরকম প্রশ্ন থাকে তখন আমি কি করব, এটাকে সিলেক্ট করব, বা টোটালটাকে সিলেক্ট করলেও হবে। আমি একটা কাজ করি, একটুখানি বর্ডারটা দিই। এটা যদি এই প্রশ্নের সাথে রিলেটেড না, আমার প্রশ্ন হচ্ছে এই সিটি কলামটাকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো আমি এই ঘরে ক্লিক করলাম, করার পর এখানে একটা অপশান আছে এই যে শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে A to Z, এই A to Z এ যখন ক্লিক করব তখন এইটা এই যে শর্ট হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে সিটিটা, এই সিটিটাও কিন্তু শর্ট হয়ে গেছে। তা আমাদেরকে বলতে হবে যে এই যে উপরে যেটা ছিল না, এইটা হচ্ছে আমাদের একটা হেডার, এটা যেন শর্ট না হয়, তাই তো? তার জন্য কি করব, আমি প্রথমে আনডু করলাম যাতে আমাদের রেকর্ডটা মানে টেবিলটা একদম ঠিকঠাক চলে আসে। দেখে নাও, ঠিক আছে? নেম, অ্যাড্রেস, সিটি, আমি একটু কালারও করে দিলাম, ঠিক আছে? এইবার আমি কি করব, শুধু এখানে ক্লিক করে আমরা এখান থেকে না এই কাস্টম শর্টে যাব। আমি আগে গেছিলাম এইটা, এখানে যাব কাস্টম শর্ট, কাস্টম শর্টে যাব, এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে এইটাই যেন অবশ্যই টিক মারা থাকে। এইটা টিক মারা অর্থ হচ্ছে, এটাই বলে দিলাম যে আমাদের প্রথম যেটা আছে না, প্রথম যে রো, এটা হচ্ছে আমাদের একটা হেডার, এটা যেন শর্ট না হয়, ঠিক আছে? এবার এখানে যদি ক্লিক করি, এই যে শর্ট বাই, এখানে অপশান আসবে যে তুমি কাকে শর্ট করবে, নেম না অ্যাড্রেস না সিটি। আমি বললাম সিটিটাকে শর্ট করব, ওকে? আর এখান থেকে বলবো A to Z, মানে অ্যাসেন্ডিং, মানে ছোট থেকে বড় হতে পারে, বা A to Z হতে পারে। তো আমি এখান থেকে যেহেতু টেক্সট, এই জন্য আমি এখান থেকে A to Z চুজ করবো, রয়েছে, অসুবিধা নেই, ওকে করে দেবো। দেখো এখান থেকে অশোকনগর, বিডা, মানে এ যেহেতু প্রথম তাই চলে আসলো, বি আসলো, সি ডি নেই বলে এরকম করে GH আসলো, ওকে? তো এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তার 3 নম্বরের কোশ্চেনটা বলছি, প্রতি রোতে সিরিয়াল নাম্বার অটোফিল করতে হবে। মনে করো আমার একটা সিরিয়াল নাম্বার দিতে হবে, এই এ কলাম আছে, তো এই কলামের আগে আমাকে একটা কলাম বানাতে হবে। কি করব, এই কলামের উপরে রাইট ক্লিক করব, এখান থেকে ইনসার্টে ক্লিক করব, ঠিক আছে? এখানে লিখলাম SLNO, ঠিক আছে? সিরিয়াল নাম্বার দিলাম, এখানে একটা ডট দিতে হবে, দিয়ে দিলাম, ঠিক আছে? বড় হাতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে লিখব 1, লিখে এন্টার করব। এবার এই ঘরে আর একবার যাবো, এই ঘরে, ঠিক আছে?
এইবার ওই যে ওইটা ফিল হ্যান্ডেল, ওটাকে ধরে টানবো, দেখো আমি আমি আমার হাতটা কিন্তু কোথাও টাচ করিনি, টানলে কিন্তু সব 1 1 আসবে, ঠিক আছে? এরকম ভুল করো না। তোমাদের কি করতে হবে, যখন তুমি টানবে এটাকে ধরে, যখন টানবে না কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবে, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এটাকে যখন টানবে তখন 1 2 3 4 চলে আসবে। তখন সিরিয়াল নাম্বারটাও হয়ে গেল। 4 নম্বরে বলেছে যে 30-এর বেশি যদি এজ হয় তাহলে এটা লাল রং দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং করতে হবে। ধরো এখানে লেখা রয়েছে এজ, ওকে, এখানে আছে হয়তো 20, আছে হচ্ছে 30, আছে 35, 19, 18 এরকম আছে, ঠিক আছে? আমাকে বলেছে লাল রঙে হাইলাইট করতে হবে যদি 30-এর বেশি এজ হয়। তো আমি এখান থেকে সিলেক্ট করব, করে আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবো, হাইলাইটে যাব, এখান থেকে বেশি বলেছে যেহেতু তাহলে গেটার দানে যাব, ঠিক আছে? যদি বলতো কি বলেছে এখানে, বেশি তো বলেছে, হ্যাঁ কম বললে আমি লেস দেনে যেতাম, তো বেশি বলেছে আমি গেটার দেনে যাব, গিয়ে এই জায়গাটাতে আমি বলে দেবো 30-এর বেশি যেহেতু বলেছে, হ্যাঁ 30-এর বেশি বলেছে, 30 লিখে দেবো, ওকে করে দেবো। কীরা কালার করতে বলেছে, রেড কালার, তো রেড তো হয়ে গেছে, যদি আমি বলতাম না অন্য কোনো কালার করতে হবে তখন এখান থেকে আমি কালারটা চুজ করে দিতাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি যে প্রশ্ন আছে সেগুলোই করে দিই, তার বাইরে কোশ্চেন আসবে না। এখান থেকে আমি করে দিলাম এইটা, তো ঠিক আছে, রেড, ওকে করে দিলাম, এই যে হয়ে গেল, ঠিক আছে? কোনো এবার দেখা গেল কোনোটার যদি মান আমি পরবর্তীকালে পরিবর্তন করি এটাও কিন্তু রেড হয়ে যাবে। ধরো এখানে আমি লিখে দিলাম 40, ওটাও কিন্তু অটোমেটিক্যালি রেড হয়ে যাবে, তাহলে এটাও হয়ে গেল। 5 দাগ, দুটি সংখ্যার কলাম দিয়ে প্রতিটি রো এবং রোয়ের যোগ বিয়োগ গুণভাগ করো। দুটি সংখ্যার কলাম দিয়ে, আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু নিচে যাচ্ছি, দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা কলামে রয়েছে, ঠিক আছে? আমি এখানে কিছু সংখ্যা দিয়ে দেব, দিলাম এখানে 50, এখানে দিলাম 5। তা এই দুটো সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ করতে বলেছে, ঠিক আছে? তো আমি এখানে অ্যাড ADD করেও লিখতে পারি, আমি শর্টে লিখলাম যোগ বিয়োগ, এটা গুণ, এটা ভাগ, এইভাবে লিখলাম, ঠিক আছে? এবার এই যোগটা আমি এখানে করলাম, কি করে করব, সমান সমান এই ঘর যোগ এই ঘর, ঠিক আছে? বিয়োগ করব কি করে, সমান সমান এই ঘর বিয়োগ এই ঘর, ক্লিক করলেই হয়ে যাচ্ছে কিন্তু, সমান সমান এই ঘর বিয়োগ, না গুণ করব, এই ঘর স্টার মানে গুণ, এই ঘর এন্টার, আবার সমান সমান এই ঘর, তারপর কি করব, ভাগ চিহ্ন দিয়ে এই ঘর, হয়ে গেল। আচ্ছা, এটা একদমই সহজ ছিল। 6 দাগ, একটি প্রোডাক্টের প্রাইস কলাম বানিয়ে 10% ডিসকাউন্ট দিতে হবে, ঠিক আছে? আমি এখানে কিছু প্রোডাক্টের নাম লিখলাম, ধরা যাক লিখলাম সিডি, কোথাও লেখা রয়েছে ডিভিডি, পেন ড্রাইভ, মনিটর, এরকম লিখেছি। আর কি লিখলাম, আচ্ছা এই কটাই থাক। এবার এর একটা প্রাইস, আমি প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট নাম দিলাম, এর প্রাইস নাম দিলাম, আর এখানে দিলাম ডিসকাউন্ট দিলাম, ঠিক আছে? ডিসকাউন্টের এখানে আমি লিখে দিলাম কত পার্সেন্ট উল্লেখ করেছে, 10%, তো 10% লিখে দিলাম, ঠিক আছে? এইটা বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা ডাবল ক্লিক করব, তাহলে এটাকে আমি চাইলে একটা বর্ডারের মধ্যে রাখতে পারি, ঠিক আছে? এর দামগুলো আমি দিলাম, সিডি আমি দিয়ে দিলাম 50 টাকা, ডিভিডি 80 টাকা, পেন ড্রাইভ 400 টাকা, মনিটর 5000 টাকা, এরকম দাম লিখলাম, ঠিক আছে? আরও লেখা থাকতে পারে। এবার 10% আমি লিখবো সমান সমান এই ঘর ইন্টু 10% লিখবো, ঠিক আছে? লিখে এন্টার করব, তো এটা আসলো। এবার ওইটাকে ধরে ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলে বাকিটা প্রাইস চলে আসবে, সেটা হয়ে গেল। আচ্ছা, তারপরে ছিল একটি অ্যাটেন্ডেন্স শিটে কাউন্টিভ ব্যবহার করে প্রেজেন্ট কতজন সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়েই দেবো, এখানে কিছু নাম দিয়ে দেবো, ধরো এখানে লেখা রয়েছে নেম, এখানে লেখা রয়েছে একটা ডেট দেওয়া থাকবে, ধরো আমি আজকের ডেট দিলাম, এটা দেওয়া থাকবে, হ্যাঁ, যদি পরীক্ষায় এটা আসে তো এটা দেওয়া থাকবে যে আজকে এই তারিখ, এখান থেকে কতগুলো তারিখ, 15 দিন বা 30 দিনের একটা এরকম আমি লিখে দেবো, ঠিক আছে? সেখান থেকে বের করতে হবে, আমি প্রশ্ন করব যে তাহলে এখানে একজনের নাম দিয়ে বলবো যে সে কতদিন এই মাসে প্রেজেন্ট ছিল, ঠিক আছে? আমি এটা একটু ঘুরিয়ে দিচ্ছি তাতে আমার একটু সুবিধা হবে বোঝাতে। আচ্ছা, এটাকে আমি একটু অন্য শিট নিয়ে যাচ্ছি একদম এখানে, ঠিক আছে? এটাকে আমি একটু ঘুরিয়ে দিই, এই যে বিভিন্ন ডেট দেওয়া রয়েছে, ওকে? এখানে আমি দিলাম নাম দিলাম
দীপ, রাজ, প্রীতেশ, অনেক। ঠিক আছে, এখানে আমার প্রেজেন্ট আর অ্যাবসেন্ট দেওয়া থাকবে। ঠিক আছে, এটা নিয়ে আমি কি করছি এখন, এটা কোনো টেনশন করতে হবে না যে কিভাবে হলো, এটা দেওয়াই থাকবে। ঠিক আছে, এই আস্তে কথা বল। র্যান্ড দিলাম, দিয়ে আমি 1,2, এটা কি করছি ভাবতে হবে না, এটা শুধু অ্যাবসেন্ট প্রেজেন্ট আমি এখন লিখবো না বলেই এটা ইউজ করছি আমি। এইটা দিয়ে দিলাম, এখানে কিছু অ্যাবসেন্ট আছে, কিছু প্রেজেন্ট আছে। ঠিক আছে, এইটুকু আমি দিয়ে দেবো, দিয়ে বলবো আমি, আচ্ছা রাজ কতদিন প্রেজেন্ট আর কতদিন অ্যাবসেন্ট ছিল আমাকে একটু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে যে রাজের আমি উল্লেখ করে দেবো যে রাজেরটাই বের করতে, তখন প্রেজেন্ট আর অ্যাবসেন্ট লিখলাম। ঠিক আছে, এবার লিখে আমি সবকটা বের করতে পারি যদিও, আচ্ছা সবকটা বের করে দেখাই, আমি যে কোনো একটা জিজ্ঞাসা করবো, তো আমি লিখবো সমান সমান COUNTIF, কাউন্টিফ চলে এসছে। এবার রেঞ্জ, কোন রেঞ্জ, আমি এই রেঞ্জের মধ্যে কমা দিয়ে আমি কি খুঁজবো, কোটেশনের মধ্যে সেটা লিখে দেবো প্রেজেন্ট। ওকে, এবার ব্র্যাকেট বন্ধ করে এন্টার করব, তাহলে এখানে হচ্ছে ও 10 দিন প্রেজেন্ট। এবার বাকিটা টেনে দিলে সবারটা প্রেজেন্ট বেরিয়ে যাবে, কি কতদিন প্রেজেন্ট ছিল। অ্যাবসেন্ট একই রকমভাবে বের করতে হবে, কি দিয়ে, কাউন্টিফ, COUNTIF, কাউন্টিফ। রেঞ্জ কোনটা, এই যে এইটা আমার রেঞ্জ, কমা দিয়ে এখানে হবে অ্যাবসেন্ট, দিয়ে এন্টার করলাম, 6 দিন হচ্ছে ও অ্যাবসেন্ট ছিল। এবার টেনে দিলে বাকিটা বেরিয়ে গেল। এবার প্রশ্ন এখান থেকে আমি যে প্রশ্নই করবো অবশ্যই বলতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে মার্কশিট বানিয়ে, আমি মার্কশিট বানিয়ে দেবো, সেখান থেকে স্টুডেন্টের নাম্বারের গড় ব্যবহার করতে হবে, এই বের করতে হবে। ঠিক আছে, আমি এই যে নাম দিলাম, আমি এখানে কিছু নাম্বার দিয়ে দেবো এবার। ঠিক আছে, আমি এইটাকে একটুখানি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে এরকম করে নাম্বার থাকবে, আমি সাবজেক্ট দিয়ে দিলাম ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, কম্পিউটার, জিওগ্রাফি, এরকম নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, দিলাম। এবার এখানে আমি হয়তো লিখে দিলাম এদের অ্যাভারেজ বের করতে, AVERAG, অ্যাভারেজ। তাহলে কী করবো, সমান সমান অ্যাভারেজ লিখবো, অ্যাভারেজ লিখে আমি এখান থেকে টেনে দেবো, চলে আসবে। যদিও আমার এখানে আসবে না, কেন আসবে না, এ তো নাম্বার নেই, তাই তো, তাহলে আগে নাম্বারটা ইনপুট করা থাকবে। হ্যাঁ, আমি এখন ইনপুট করে দিচ্ছি, র্যান্ড বিটুইন, আমি দিলাম 10,100, এইটা কিছু না, এই নাম্বারটা আমি শুধু ইনপুট করছি বোঝানোর জন্য। এই ধরো এই নাম্বার ইনপুট করা রয়েছে, আমি বললাম এই নাম্বারগুলোর অ্যাভারেজ কত, গড় কত, তাহলে আমি কি লিখবো, অ্যাভারেজ বলে ফাংশন ইউজ করব, এটাকে টেনে দেবো, এন্টার করব, এই যে 66, বাকিটা টেনে দিলে বাকিটাও বেরিয়ে যাবে, তাই না। আচ্ছা, এটাও হয়ে গেল। এইবার আছে 17 দাগে একই প্রশ্ন বলছে একটা ডিপার্টমেন্টের গড় স্যালারি কত। একটা ডিপার্টমেন্টে যা থাকবে স্যালারি থাকবে, এবার সেই স্যালারি আমি যদি ধরে নিতাম যে কোথাও ধরে নিলাম এটা স্যালারি। ঠিক আছে, এটা ছোট ছোট সংখ্যা, আমি একটু বড় সংখ্যা যদি বের করতাম, তাহলে এইগুলোর স্যালারি যদি বের করতে হতো, তাহলে আমি অ্যাভারেজে লিখতাম, সূত্র তো এক, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, একটা ঘর বেশি হয়ে গেল, হ্যাঁ, এন্টার করলে তাহলে এর অ্যাভারেজ 60, তাই না। মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যালারিগুলো সিলেক্ট করতে হবে, অ্যাভারেজের মধ্যে দিলেই বেরিয়ে যাবে। আচ্ছা, যার স্যালারি, এটা হচ্ছে 18 দাগ, যার স্যালারি 40,000-এর বেশি তাকে হাইলাইট করো। আচ্ছা, আবার স্যালারি ঘর লিখতে হবে, আমি এক কাজ করি, আমি একটা ঘর যেহেতু বারবার লাগছে, আমি এখানে একটা স্যালারি বলে লিখে দিলাম, SLARY, স্যালারি। ঠিক আছে, এখানে আমি কিছু সংখ্যাও দিয়ে দিলাম, কি সংখ্যা আমি এখানে দিলাম, এই ঘরটা একটু বড় হলে ভালো হতো, আমি আচ্ছা মনে করো এখানে আরও অনেকের নাম লেখা আছে। ঠিক আছে, একই নাম দিলাম, আমি শুধু একটু বাড়ানোর জন্য দিলাম, র্যান্ড বিটুইন, এটা দেখতে হবে না, এটা দেওয়াই থাকবে। আমি চাইলাম 10,000 থেকে 50,000 পর্যন্ত এদের স্যালারির রেঞ্জ। ঠিক আছে, এটা কিছুই করছি না। হ্যাঁ, এইবার প্রশ্ন হবে যে এই হচ্ছে আমার নাম আর স্যালারি রয়েছে, এখানে যাদের স্যালারি 40,000-এর বেশি বা 50,000, আমি যা দেবো সেটা খেয়াল করবে, পরীক্ষার খাতায় 40,000 বলেছে, তাহলে আমি এখানে যাব, এখান থেকে হাইলাইট করে 40,000-এর বেশি বলেছে, গ্রেটার দেন। ঠিক আছে, আমি একবার গ্রেটার দেন তো করেছি, এবার আমি তাহলে বিটুইনটা করে দেখাই, বিটুইন। হ্যাঁ, বিটুইন মানে হচ্ছে এত থেকে এত, আমি বললাম 30 থেকে 40-এর মধ্যে, তাহলে বিটুইনে যাব, এইখানে লিখব 30,000, এটা মুছে দেবো ব্যাকস্পেস দিয়ে,
30,000 30,000, আর এখান থেকে লিখে দিলাম 40,000। তাহলে এই কটা সংখ্যাই কিন্তু 30 থেকে 40-এর মধ্যে এই রয়েছে, তাই তো? এগুলো তো সিলেক্ট হয়নি কেন? এবং 40-এর বেশি, 40-এর বেশি, এটা আবার 30-এর কম, এই জন্য হয়নি। আমি বলেছি 30 থেকে 40-এর মধ্যে, তো এটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এবার বলেছে 19 দাগ, একটি শিটে নাম, বয়স, শহর দিয়ে টেবিল বানাও। এটা কিন্তু নিজে বানাতে হবে এবং টেবিলের শিরোনামটাকে আলাদা কিছু করতে হবে। মানে এই যে আমি এতক্ষণ ধরে যে আমি করছিলাম না, এরকম আমরা কি করব, আমি ছোট্ট একটা দেখাচ্ছি। আমি নতুন শিটে গেলাম, এখানে আমরা লিখব, ঠিক আছে? লেখার পরে এরকম বর্ডার দিয়ে দেবো, আর এইটাকে মার্চ করতে হবে এখানে, ঠিক আছে? এই যে মার্চ করলাম, এখানে একটা হেডিং দিতে বলেছে, তাই তো দেখলাম কলামের শিরোনাম আলাদা করে দেখা। হ্যাঁ, এখানে আমি একটা নাম দেবো। আমি যদি এটা স্টুডেন্ট ডিটেলস দিতে চাই, তাহলে আমার যে নাম হবে সেই নামটা প্রশ্নের উপরে ভিত্তি করছে, যে প্রশ্নতে কী দিচ্ছে। এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে স্টুডেন্ট সম্পর্কে নিশ্চয়ই নাকি একটা শিটে নাম, বয়স, শহর, টেবিল বানা। হ্যাঁ, তাহলে স্টুডেন্ট ডিটেলসটাই দিয়ে দিই, ঠিক আছে? বা পার্সোনাল ডিটেলস দিয়ে দিই। হ্যাঁ, পার্সোনাল ডিটেলস, DETAILS, ঠিক আছে? দিয়ে আমি এটাকে চাইলে একটু কালার করলাম, ঠিক আছে? এখানে কিন্তু ডেটা লিখতে হবে। হ্যাঁ, এখানে হেডিং লিখতে হবে, নেম, অ্যাড্রেস, যেগুলো বলেছে, সিটি, আরও কি সব বলেছে, সব লিখতে হবে, ডাটাটা পূরণ করতে হবে, এইটা করতে হবে, ঠিক আছে? এবার দেখা গেলো এখান থেকে আমি আবার প্রশ্ন দিলাম, অ্যাভারেজ বের করা, মানে যেগুলো শিখিয়েছি সেগুলো করতে হবে। এবার বলেছে নামগুলো বর্ণানুক্রমে সাজাও। মানে কি, যে কাজটা আমরা করেছিলাম এখানে, এই যে শর্ট করেছিলাম না আগে, যেমন সিটিকে শর্ট করেছিলাম, এটা বলেছে নামগুলোকে শর্ট করতে। তাই আমি সিলেক্ট করে এই যে এখান থেকে আমি শর্ট করব, কাস্টম শর্ট, এটা শিখিয়েছি। ফিল্টার ব্যবহার করে শুধু কলকাতা শহরের মানুষটাকে দেখাও, মানুষদেরকে। আচ্ছা, এইটা আমাকে একটু দেখাতে হবে। আমাকে এবার লিখতে হবে একটুখানি বেশি। আমি এইটাকে নিয়ে নিলাম একদিক থেকে, ঠিক আছে? আমি নতুন শিট নিলাম, একটু জুম করে দিলাম, পেস্ট। এই হচ্ছে নাম। এবার আচ্ছা, নেম লিখে দিই, নেম, আর এখানে অ্যাড্রেস, ঠিক আছে? এবার এখানে অ্যাড্রেস কিছু দেবো, হাবড়া, এখানে দেবো গুমা, গুমা, বিড়া, আবার হাবড়া দিলাম, আবার গুমা দিলাম, বিড়া দিলাম, বিড়া, অশোকনগর, ঠিক আছে? বারাসাত দিলাম, আবার হাবড়া দিলাম, গুমা দিলাম, বারাসাত দিলাম, হাবড়া, গুমা, অশোকনগর দিলাম, এরকম দিলাম। অশোকনগর দিলাম। দেওয়ার পরে আমাকে বলেছে এখানে সবার রেকর্ড আমি কিন্তু দেখব না, আমাকে দেখাবে শুধু হাবড়ায় যাদের বাড়ি। তখন আমি কি করব? তখন আমি এই টেবিলটাকে সিলেক্ট করব, না করলেও হবে, আমি জাস্ট ক্লিক করলেও হবে। তো ক্লিকটা করলাম যে কোনো এক জায়গাতে টেবিলের মধ্যে রেখে, এবার আমি চলে যাব ফিল্টারে। ফিল্টার কোথায় আছে? এই শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে গিয়ে এই যে ফিল্টার অপশানে ক্লিক করব। ওকে, এবার যেই ক্লিক করব, এই যে ড্রপ ডাউন, ফিল্টারের অপশানগুলো চলে আসবে ড্রপ ডাউনের মতো দেখতে, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে? আমার প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে হাবড়া যাদের বাড়ি তাদেরকে দেখব। তাহলে আমি এইখানে ক্লিক করব, যেহেতু অ্যাড্রেসের কথা বলেছে। এবার এখানে সিলেক্ট অল তুলে দেবো, তুলে দিয়ে আমি যদি হাবড়া বলি, তাহলে শুধু হাবড়ায় ক্লিক করে ওকে করব, তাহলে এখানে শুধু হাবড়াটা দেখাবে। এবার আমি যদি হাবড়া আর বিড়া লাগবে, তাহলে হাবড়া আর বিড়ায় ক্লিক করে ওকে করব, হাবড়া আর বিড়া দেখাবে। ওকে, আর তারপরে আমি যদি বলি না, ক্লিয়ার করে আগের অবস্থায় ফিরে আসতে, তখন এখান থেকে যাব, গিয়ে এইটাই ক্লিক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল ফিল্টার। নামের আগে সিরিয়াল নাম্বার, এটা আগেই বলে দিয়েছি, 1 লিখে, এরকম করে বলেছিলাম, 1 লিখে কন্ট্রোল চেপে নিচে টানতে। আচ্ছা, তারপরে বলেছে একটি সেলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে, এই যে বারবার পরিবর্তন করছি, এই যে এটা যেভাবে করলাম দেখে নেবে, যদিও ভিডিও একটু আগে করে। একটা টেক্সটের সেলের মধ্যে মাঝখানে নিয়ে আসতে বলেছে, এই যে একটা টেক্সট আমি এই ওয়ানটাকে মিডিলে আনবো কী করে? এই যে এইটা দিয়ে মিডিলে আনবো। এটা বলেছে কলামের প্রস্থ ঠিক করতে বলেছে, ঠিক আছে? প্রস্থ ঠিক করবো কী করে? স্বয়ংক্রিয়ভাবে, মানে বলেছে দেখা গেল আমার এইটাকে এতটা বড় করা রয়েছে, এইটাকে এতটা বড় করা রয়েছে, আমি এখানে ডাবল ক্লিক করব, যার যতটা জায়গা লাগবে ততটা নেবে, যে ডাবল ক্লিক, এই যে ডাবল ক্লিক, ওর যতটা জায়গা ততটা নিয়ে নেবে। এটা হচ্ছে 26 দাগ গেল। এবার হচ্ছে 27 শাড়ির উচ্চতা বাড়া। উচ্চতা আমরা দুভাবে বাড়াতে পারি, একটা হচ্ছে এইভাবে টেনে টেনে বাড়াতে পারি, আর যদি নির্দিষ্ট নাম্বার দিয়ে বাড়াতে চাই, তাহলে আমরা চলে যাব ফরম্যাট থেকে রো হাইটে গিয়ে আমি এখানে আছে কত 39, আমি বললাম না আমারটা 25 লাগবে, এন্টার করে দেবো, এই যে হয়ে যাবে। মান বলে দিলে সেই মানটাই করতে হবে, ঠিক আছে?
তারিখ কলাম বানিয়ে সেটাকে শর্ট ডেট আকারে দেখাও। ঠিক আছে, তারিখ বলে একটা কলাম দেবো, আমি এখানে ডেট দিয়ে দিলাম, DAT ডেট দিয়ে আমি এখানে লিখব আজকের তারিখ আমি দিয়ে দিতে পারি, বা আমি আজকের তারিখ দেওয়ার জন্য টুডে লিখতে হয়। ঠিক আছে, যে টুডে, এই যে টুডে লিখে এন্টার করলে আজকের তারিখটা দেখায়। ঠিক আছে, এটা শর্ট ডেট আকারে দেখাচ্ছে, অনেক সময় দেখায় না, তখন কি করতে হয়? আচ্ছা, আমি এখানে শর্ট ডেট না করে আমি এখানে যাব, এখানে গিয়ে দেখো একটা লেখা আছে লং ডেট, হয়তো লং ডেট আমি দিলাম, আমি বললাম শর্ট ডেট করতে, তখন এটাকে ক্লিক করে এখান থেকে এই শর্ট ডেটে ক্লিক করতে হবে। এই যে, ঠিক আছে, এটা গেল 29 দাগ। 30 দাগে বলেছে বয়স 30-এর বেশি হলে আলাদা রং করতে হবে, এটা দেখিয়েছি। একটা কলামকে মুছে দিতে বলেছে 32 দাগে, আমি অ্যাড্রেস কলামটাকে মুছে দেবো কী করে? আমি এখানে রাইট ক্লিক করেও এই যে ডিলিট করতে পারি। ঠিক আছে, চলে গেল, আনডু করলাম, নিয়ে আসলাম। এবার এটাকে আরেকভাবে ডিলিট করতে পারি, কিভাবে? আমরা ডিলিটে যাব, ডিলিট থেকে এই কলাম, ওকে। একটা শাড়িকে মুছে ফেলবো কী করে? এই যে শাড়ি, আমি এখানে রাইট ক্লিক করেও ডিলিট করতে পারি। এই যে অনেক মুছে যাবে, অনেক লেখা আছে না, এই যে অনেক, এটা মুছে যাবে, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার আমি দ্বীপটাকে মুছবো, এই দ্বীপ, আমি কি করতে পারি? দ্বীপে ক্লিক করলাম, এখান থেকে ডিলিট রো, হয়ে গেল। নামের সব অক্ষর বড় হাতের করো। ঠিক আছে, একটা নাম আমি লিখলাম, সব অক্ষরগুলো নামের সব অক্ষর, এটা হয়ে গেছে, আপার কেস করতে হবে, একদম শুরুতে দেখিয়েছি। শহরের সব অক্ষর ছোট হাতের করতে হবে, হয়তো এখানে যেমন বড় হাতের ছোট হাতের মিশিয়ে আছে, এগুলো সব ছোট হাতের করতে হবে। তাহলে আমি কি করব? লোয়ার, LOWER, ঠিক আছে, LOW, লোয়ার, লোয়ার করে আমি এটাতে ক্লিক করলাম, দেখো এখানে সব ছোট হয়ে গেল। আমি এটাকে টেনে দেবো। ঠিক আছে, প্রতিটি বয়সের সঙ্গে 5 যোগ করতে হবে, মানে এটা আমি বয়স না দিয়ে আমি বলতে পারি যে একটা স্যালারির একটা ঘর লেখা রয়েছে এখানে। ঠিক আছে, আমি একটুখানি একটা স্যালারি বলে লিখলাম, SALARY, স্যালারি, এখানে কিছু স্যালারিও আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি র্যান্ড B2 ইউজ করে স্যালারিটা লিখছি, 10,000 কমা দিয়ে 50,000 এরকম দিলাম। ঠিক আছে, দিয়ে এখন একটু স্যালারি রয়েছে, আমি কি করব? আমাকে বলেছে, আমি বললাম যে ধরো এদেরকে সবাই 530 টাকা করে বোনাস দেবো আমি। ঠিক আছে, তা 530 অন্য এক জায়গায় লিখবো, এবার এদের সাথে যোগ করব। ঠিক আছে, কি করে যোগ করব? এটাতে সিলেক্ট করব। আচ্ছা, নাম্বারটা দেখে নাও। আচ্ছা, আমি শুধু বোঝার জন্য এই ঘরটাতে 100 করলাম, আর এই ঘরটাতে না, এইটাকে আমি 1000 করলাম, আর এটাকে আমি 1500 করলাম। ওকে, তাহলে এইটার সঙ্গে যদি 500 যোগ করি, 530 যোগ করলে কত হবে? 1530। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আর এটা হবে 2030। এইবার হচ্ছে কিনা দেখার জন্য আমি এইটা ছোট করে দিলাম নাম্বারটাকে, এটাতে ক্লিক করব, কপি করব, সব সিলেক্ট করব, এখান থেকে পেস্টের নিচের অপশনে ক্লিক করে পেস্ট স্পেশালে যাব, গিয়ে এখান থেকে দেখো অপারেশন আছে না, এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাড করলে যোগ হবে, এটা গুণ হবে, ভাগ হবে, বিয়োগ হবে, তো আমাকে বলেছে যোগ করতে, আমি অ্যাডে ক্লিক করে ওকে করে দেবো। দেখো এটা কিন্তু হয়ে গেছে, 1530 হয়ে গেছে। হ্যাঁ, কত ছিল? এখানে ছিল হচ্ছে 1000, আর এখানে ছিল 1500, এটা হয়ে গেছে 2030। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, 37 দাগে বলেছে নাম ও শহর একসাথে একটা সেলে দেখাও। তাই এটা তো আমরা দেখতেই পাবো, নাম আর শহর যদি থাকে কোথাও। ঠিক আছে, কোনো কারণে দেখালো, আমাকে করতে হচ্ছে। এর নেম রয়েছে একজনের নাম, আর এখানে লেখা রয়েছে সিটি, TY সিটি। তাই এই নামটাকে আমি দিলাম পার্থ, PARTH, পার্থ দিলাম, বাড়ি দিলাম হাবড়া। ঠিক আছে, বিআরে। এবার আমাকে কোনো কারণে হয়তো এই দুটোকে একসাথে জোড়াতে বলেছে, তখন আমি কনকেটিনেট বলে একটা সূত্র শিখিয়েছিলাম তোমাদের, সেটা ইউজ করবো। হ্যাঁ, এই যে কনকেটিনেট দিয়ে ট্যাব প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাব। এবার বলেছে টেক্সট 1, কোন টেক্সট? আমি এই টেক্সটটাকে যুক্ত করব। তারপর একটা কমা চেয়েছিলাম, ওই যে একটা কমা, আমি কমা দেবো। এবার বলেছে টেক্সট 2, মানে কোন টেক্সটটাকে যুক্ত করবে? আমি এই টেক্সটটাকে যুক্ত করবো, এই যে এইটা। ঠিক আছে, এইবার আমি ব্র্যাকেট বন্ধ করে দিয়ে এন্টার করবো। এখানে যদি একটা ভুল হবে, আচ্ছা ভুলটা হোক, তারপর বলছি। এই যে পার্থ হাবড়া, আমি একসাথে মিশে গেছে না, তো আমার যদি মনে হয় যে না একটা ড্যাশ হবে মাঝখানে বা স্পেস হবে, তখন আমি কি করব? এইখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে একটা কোটেশন দিয়ে আমি একটা স্পেস বা মাইনাস দিয়ে আবার কোটেশন বন্ধ করে কমা দেবো। মানে তাহলে কি দাঁড়ালো? এইটা হচ্ছে টেক্সট 1, এটা টেক্সট 1, কমা টেক্সট 2, কমা টেক্সট 3 দিয়ে এন্টার করব। তাহলে এই যে একসাথে জোড়া লেগে গেল। ওকে, এটা হয়ে গেল। শিটের নাম পরিবর্তন করতে বলেছে। শিটের নাম মানে এই যে শিট 1 2 3 4 আছে না, আমি বললাম শিট 4-এর নামটা যেন আমাদের স্কুলের নাম হয়। তো আমি এখানে রাইট ক্লিক করব, এখান থেকে রিনেম করব, এখানে আমি লিখে দেবো DNKUI, এন্টার। তাহলে এটা হয়ে গেল স্কুলের নাম। এবারে বলেছে 40 বা তার বেশি পেলে পাস, না হলে ফেল। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে প্র্যাকটিস করবে।
আমি এখানে কিছু মার্কস দিয়ে দিলাম, ঠিক আছে, MARKS মার্কস, আর এখানে দিলাম পাস, একটা ইয়ে দিয়ে মানে কি বলে স্ল্যাশ দিয়ে ফেল দিলাম। ওকে, কিছু মার্কস এখানে আমি দিয়ে দিলাম, সমান সমান র্যান্ডবি টু নিউজ করছি শুধু নাম্বারের জন্য, আমি দিলাম 20 দিয়ে আমি দিলাম 60, ঠিক আছে। এইখানে কিছু নাম্বার আমি দিলাম শুধু প্র্যাকটিসের জন্য। এবার এ পাস না ফেল বের করব কি করে, সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, এইটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, মানে 40 বা 40-এর যদি বেশি পাই তাহলে পাস। আমি এগুলো শিখিয়েছিলাম, জাস্ট একটু মনে করার জন্য ভিডিওটা দিচ্ছি। আর একটা হচ্ছে ফেল, ঠিক আছে, এন্টার করে দিলাম। এ ফেল করেছে কেন, কারণ 40, এ পাস করেছে কারণ 40-এর বেশি পেয়েছে। দেখো এ ফেল করবে নিশ্চয়ই, হ্যাঁ এই দেখো বোঝা গেল। তো এইটা এখানে বারবার ভিডিওটা একটু এদিক ওদিক করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে 39 পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম। তারপরের পেজে কি কি আছে, একটা আছে নামের প্রথম অক্ষর বড় হাতে শিখিয়েছি। 43 দাগেও পারবো আমরা একই প্রশ্ন, একটি নামের প্রথম 3 অক্ষর বের করো, ঠিক আছে, শেষ 3 অক্ষর বের করো। এটা হচ্ছে লেফট। মনে করো এক জায়গায় একটা নাম লেখা রয়েছে, দিলাম অঙ্কন, ANKAN অঙ্কন, ANKAN অঙ্কন দিলাম। দিয়ে আমি চাইলাম যে আমি প্রথম 3 অক্ষরটাকে কেটে নিয়ে আসবো। কি করব, লেফট, LEFT, লেফট দেবো। টেক্সট, কোন টেক্সট, এই টেক্সটটা কাটবো, কমা কটা কাটবো বলছে 3টে, তাই 3টে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কোন টেক্সট আর কটা কাটবো। এবার বাদিক থেকে, লেফট বলেছি যেহেতু, তাহলে বাদিক থেকে এই টেক্সটের 3টে কাটবো। কি আসবে, AKANK। এবার ডান দিক থেকে যদি আসতো তাহলে আমি লিখতাম সেম টু সেম রাইট লিখতাম, শুধু RIGHT লিখে কোন টেক্সট, এই টেক্সটটাকে কাটবো। ডান দিক থেকে কটা, 3টে, তাহলে আসতো KAN। ওকে, এই যে সূত্র। তাহলে এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, আজকের তারিখ দেখাতে বলেছে, আজকের তারিখ দেখাও। তো আজকের তারিখ তো আমি একটু আগে দেখিয়েছি টুডে দিয়ে, বর্তমানের সময় হচ্ছে নাও দিয়ে দেখাতে, NOW নাও দিয়ে এরকম করে দেখালে আজকের তারিখ আর সময় দুটোই দেখায়, ঠিক আছে। তো এইগুলো যদি প্র্যাকটিস করো আশা করি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। আর যেগুলো ক্লাসে করিয়েছিলাম একটু মনে করবে, যতটা পারলাম আমি দিলাম। ওকে, কালকে পরীক্ষা, সবাই ভালো করে দাও।